আমি আপনাকে এই শুকনা খাবার তো দিলামই, আর আপনাদের ঘর ওঠানোর জন্য টিন খুঁটিমুটি যা লাগে আমি এটা সহযোগিতা করবো। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ ভরসা। আল্লাহ। আপনারা তো মোটামুটি একটু সন্তানায় আছেন নাকি? বাড়িটা আগুন অগ্নি সংগঠনে এই বাড়িটা তাদের কিছুই নাই, সব কিছুই তারা সর্বশেষ হারাইছে। বাড়ির পুড়ে যাওয়াতে তারা কোনো জিনিস বাই করতে পারে নাই, তারা বাড়ি ছিল না। এটা অগ্নিকরণ ঘটনার মাধ্যমে তাদের একেবারে রাস্তায় বসে গেছে। আমরা এই খবর পেয়ে আমরা দুই ভাই এবং আমার ভাতিজা আরিফ খবর পাওয়ার সাথে সাথেই আমাদেরকে ইনফরমেশন করলো, বলে কাকু আব্বুর সাথে করে যায় তাদের পাশে যা একটু দাঁড়ান এবং দেখেন তাদের কি অবস্থাটা। আমি নিজেই ঘটনাস্থলে এখানে এসে আমি দেখতে পেলাম বলে আসলেও তাদের যে ক্ষতি হয়েছে তাদের কিছুই নাই, এবং তাদের কোনো যে খাবে সেই খাবারটা বন্ধক নাই। এবং আমি জিজ্ঞেস করলাম কেউ আপনাদের পাশে কেউ আইছিল নাকি, বললো না আমাদের পাশে এখন কেউ নাই, আমরা আমাদের ঘরে খাবারটাও নাই। তখন আমি তাৎক্ষণিকভাবে আমার ভাতিজা আরিফের সাথে আমি পরামর্শ করলাম, আর বাবা এই ঘটনা, তাৎক্ষণিক তার সাথে আলোচনা করি কিছু খাবার কিছু প্যাকেজ আমরা এই দুইটা পরিবারের 10 কেজি করে চাউল এবং ডাউল, তেল, পেঁয়াজ, আলু, মরিচ, আবার ইফতারের জন্য কিছু খেজুর এবং চিরা, এইসব কাপড় এবং পাতিল, জগ, মানে এদের তো অগ্নিসংযোগের কিছুই নাই, মানে যে প্রাথমিক যাবে একটা রান্না করে খাবে সেটাও তো কিছু এটা দরকার। তাই আমাদের পরিবারের পক্ষ থেকে যতটুকু আমাদের সাধ্যমতো আমরা দিতে পারছি এগুলো আমরা দিলাম। এবং আমাদের দেখে আমি গোলন্দ উপজেলার এবং দৌলতদিয়া অনেক জন আছেন, যেটা আমাদের দেখে তাদের একটু সহানুভূতি হয়। এই মুরব্বী মানুষটার ঘরটা নাই, এখানে যাতে তারা বসবাস করতে পারে, এই ঘর ওঠানোর জন্য আমি দৌলত ইউনিয়নবাসীকে সবাইকে আহ্বান জানাবো, আপনারা এদের পাশে এসে দাঁড়ান, সবাই যাতে সার্বিক সহযোগিতা করেন। এবং এই ঘর ওঠানোর সময় যেটা আমরাও কিছু আরও এই ঘর ওঠানোর জন্য আমরাও এই পরিবারকে আরও কিছু সহযোগিতা করব। এবং আমি দৌলতদিয়া ইউনিয়নবাসীর যারা দোয়ার মতন, যাদের এদের পাশে দাঁড়ানোর মতন সমর্থন আছে, এবং তাদেরকে আমি বলবো আপনারা এই পরিবারকে এসে দাঁড়ান, সহযোগ করেন, এতে ঘর বাড়ি ওঠার জন্য আমাদের পরিবার থেকে যতটুকু পারি আমরা আবার সহযোগিতা করি। এ বলে আমার শেষ কালাম। খুদা হাফেজ, ধন্যবাদ। আচ্ছা, আমার আমি গরিব মানুষ, আমার কিছু বলতে কিছু নাই। এখন ঘর ছিল তাও পুড়ে গেছে, আমার এখন কাপড় নাই, কাপড় থালাবাড়ি নাই, অসহায় অবস্থা, না খায়ও থাই। তাই যে আয়ব কাকা, ইহা কাকা, এরা আমার সহযোগিতা করছে, চাউল ডাউল খাবার জিনিস এই সহযোগিতা করছে। এখন তো কেউ আসে নাই, তারাই আমাদের পাশে দাঁড়াইছে। এখন ঘর উঠানোর জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদের একটু ঘর উঠানে থাকার মতো জায়গা ব্যবস্থা করে দেন, একটু সবাই মিলে একটু সহযোগিতা করে। ধন্যবাদ।